সনাতন ধর্মের ভগবানের সাথে সম্বন্ধটা কেমন, দুটো দিকে আলোচনা। একেতে ভগবানের সাথে পৃথিবীতে সম্বন্ধ গঠনের ধর্ম একটাই, তার নাম হচ্ছে কি? জোরে সাউন্ড জোরে হবে। একাদশীতে কি ধরেই দিয়েছে নাকি? সাউন্ড বড় হয় না কেন? একাদশী থাকলে আরো পাওয়ারফুল হতে হবে, কারণ একাদশীর দিন ভগবান কৃপা করে ভক্তের কাছে থাকে। এজন্য একাদশীর দিনে এত নিচ কণ্ঠ শুনতে চাই না। সনাতনী লোকের কণ্ঠ যে এত দুর্বল হবে কেন? এরা কি কাপুরুষ না বীরপুরুষ? সনাতনী কখনো কাপুরুষ হতে পারে না। সনাতনে জন্মগ্রহণ করাটা মানে বীরপুরুষের লক্ষণ। কোটি কোটি জন্ম সাধনার পরে এই সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছে। কোটি জন্ম সাধনার পরে সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি, যে ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। আমার কথাটা কিন্তু একটু ব্যতিক্রম, কষ্ট পাবেন না সাধু বাবারা, কথা তো মিথ্যা নয়। আজকে সনাতনের চেয়ে ভগবানের সাথে সম্বন্ধ কি জানো মা? সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা কি পাবো কি না? বাহ বাহ বাহ, ঠিক আছে, গুড বয়। তো এইবার যাহা চাবি তাহা পাবি, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো চাইতে হবে। সনাতন ধর্মে বললেন যে তুমি ভগবানের সাথে কেমন সম্বন্ধ করতে চাও? বলছি কেমন? বলছি ভগবানের সাথে যদি সম্বন্ধ করতে চাও, তোমার কিসের অভাব? তোমার যার অভাব সেইটাই ভগবান পূরণ করে দেবে। একজন এসে বললেন, আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্তান নেই, তাহলে সন্তানের অভাব? বলছি হ্যাঁ, যদি তুমি ভগবানের সাথে মা হয়ে যদি সন্তান সম্পর্ক স্থাপন করতে পারো, একদিন ওই কাঠের মূর্তি, ওই পাথরের মূর্তির মধ্য থেকে এসে তোমাকে মা বলে ডাকতে হবে। যদি কোনো বাবা বলে আমার সন্তানের অভাব, ওই বাবারও ওই সন্তানের অভাবটাকে আমার ভগবান পূরণ করে দেবে। কি করে দেবে? কর্মা বাই, বাই চেনেন তো? বাইজি যাকে বলে, যারা নর্তকী মানে নৃত্য করে, তৎকালীন সময় তৎকালীন যুগে রাজরাজাদের মনোরঞ্জন করার জন্য অতীব রূপবতী রমণীরা নৃত্য করতেন, তাদের বাই বলা হতো। তো কর্মা রূপবতী বটে, কিন্তু অতীব হত দরিদ্র। আর বাই বলে নৃত্য গীত নিজের পেটটাকে, নিজের সংসারটাকে চালাবার নিমিত্তে কর্মা নৃত্য গীত করে বেড়ায়। কিন্তু কর্মাকে কেউ বিয়ে করেনি, ঘৃণিত, সমাজের অবহেলিত। ওই বাইকে বিয়ে কে করবে গো? বলুন, এখন বর্তমান যুগে একটা যাত্রার মেয়েকে সহসা কোনো ছেলে বিয়ে করতে চাবে? যত সৎ চরিত্রের অধিকারী হোক, তথাপিও তার দোষ কি? সে যাত্রা গেয়ে বেড়ায়। কিন্তু ওই যাত্রার মাঝে কি ভালো মানুষ নেই? তো বাইয়ের মধ্যেও তো ভালো মানুষ আছে, বাইজির মধ্যেও।
করমা মনে মনে চিন্তা করছে, আহা, জীবনে তো আমাকে মা বলে ডাকার কেউ থাকলো না, আর সমস্ত মায়েদের বিবাহ হচ্ছে, ওদের সন্তান আছে, ওকে মা বলে ডাকে, ওরা সন্তানকে কত সুন্দর আদর করে, ভালোবাসা দেয়, কিন্তু আমি যে একটা সন্তান কোলে নিয়ে যে একটু ভালোবাসা দেবো এমন তো জগতে আমার কেউ নেই। হঠাৎ করে করমা এক মেলায় গিয়ে ছোট্ট গোপালের একটা মূর্তি এনেছে। ও মায়েরা ভালো করে জানবে, ছোট্ট একটা গোপালের বিগ্রহ, ভগবান কৃষ্ণের বাললীলায় যে হামাগুড়ি দিয়েছিল ওর একটা বিগ্রহ নিয়ে এসেছে। করমা মনপ্রাণ দিয়ে গোপালকে পুত্র রূপে ভালোবেসে ফেলেছে। করমা সারা রাত নৃত্য করে যে দুটো পয়সা পায়, সকালে এসে রন্ধন করে, যদি কোনোদিন দূর হতে আসতে দেরি হয়, কোনোদিন স্নান করে, কোনোদিন স্নান করে না, কিন্তু রন্ধন করে আগে গোপালের সম্মুখে ভোগ লাগিয়ে বলে, লালা, ও লালা, আমি সারা রাত তোকে একলা রেখে চলে গিয়েছি, তুই কি ভয় পেয়েছিস বাবা? এই তো আমি এসেছি, আমি যাহা কিছু দিয়েছি তুই কৃপা করে একটিবার গ্রহণ করলাম। ও লালা, জানিস এই জগতের মাঝে তুই ছাড়া আমার আর জগতে আর কেহ নেই। তুই অমন করে রাগ করে থাকিস না, তুই বল তোর এই হতভাগা মায়ের, তুই লালা ছাড়া আর আমার কে আছে? দুটি চোখের জলে করমা বক্ষ প্লাবিত করে ভগবান বললে, আমি সব সয়ে নিতে পারি, আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল আমি কোনোদিন সইতে পারি না। ওরে আমি কলমকে ছাড়তে পারি, কিন্তু আমার ভক্তের সঙ্গ ছাড়তে পারি না। আমি কলমকে পরিত্যাগ করে দিতে পারি, বৈকুণ্ঠকে পরিত্যাগ করে দিতে পারি, কিন্তু আমার শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়তে পারি না। ভগবান সব সয়ে নিতে পারি, কিন্তু ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। আজকে করমা আকুলতা বেকুলতা দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে, এমনি প্রতিদিন কাঁদে, কিন্তু গোপাল মা করমার কাছে বাধা পড়ে গেছে, বাধা পড়ে গেছে। বৃন্দাবনে মা যশোমতীর হাতে না সেবা করেও করমার হাতে সেবা করে গোপাল। এমনি করে প্রতিদিন ভোগ লাগাচ্ছে, কিন্তু হঠাৎ করে পাশের বাড়িতে নৈষ্ঠিক ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ বুঝতে পেরেছেন, মানে যাদের খুব নিষ্ঠা চাহিদা আছে, যারা খুব শুদ্ধ ভাবে, ব্রাহ্মণ হলেই তো হবে না, বৈষ্ণব হলেই তো হবে না, যদি তার শুদ্ধচারিতা না থাকে, নিষ্ঠা না থাকে, যদি আচরণ ভালো না থাকে, ব্রাহ্মণ বলে জন্ম নিলেও ব্রাহ্মণ নয়, বৈষ্ণব হলেও সে বৈষ্ণব নয়, যদি কার শুদ্ধতা না থাকে। নৈষ্ঠিক ব্রাহ্মণ তাকে বলছে যার নিষ্ঠাচারিতা আছে। কষ্ট পাবেন না যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন,
আমি ব্রাহ্মণকে দণ্ডবোধ করি, সম্মান করি, কেউ কষ্ট পেয়েন না। নৈষ্ঠিক ব্রাহ্মণ তো এখন পাওয়াই বড় কষ্ট। এখন মুরগি খেকো ব্রাহ্মণ এবং মুরগি খেকো সাধুই বেশি পাওয়া যায়। এই মুরগি খেকো ব্রাহ্মণ তার কখনো নৈষ্ঠিক ব্রাহ্মণ হতে পারে না। কি বাবা পারে? ও মা পারে? ওরা তো অনাচার। তো তৎকালীন সময় করমার বাড়ির পাশে নৈষ্ঠিক ব্রাহ্মণ, শুদ্ধ আচারী ব্রাহ্মণ। তো সকালবেলা অনেক দূর থেকে সারা রাত নৃত্য করে করমা এসেছে। কাপড় ছাড় দেওয়ার সময় হয়নি, বেলা হয়ে গেছে। আমার ভালোবাসাটা একটু বুঝবে। আজকের এই কথাটা, হরিকথার মধ্যে একটু ভালোবাসাটা বুঝবে। ভগবানের প্রতি আকুলতা বেকুলতা, ভগবানকে কেমন হলে ভগবানের আপনজন হওয়া যায়, কেমন হলে ভগবানকে আপন করা যায়, কথাটা কিন্তু একটু বুঝে নিতে হবে। আমাদের মধ্যে না ঠাকুর ঘর আছে, আসন আছে, ভগবানের বিগ্রহ আছে। অনেক মায়েরা বাবারা সারা দিনে ওই সব কাজটা সেরে যখন 3টা বাজে তখন স্নান করে এসে এত বড় একটা থালায় এতটুকু একটু চিনি আর এত বড় একটা তুলসীর পাতা, এত বড় থালা, থালাটা বুঝবেন, এত বড় থালা, আর ওর উপর দেয় ভারতবর্ষে হলে একটা নকুল দানা আর বাংলাদেশে হলে এতটুকু চিনি। মানে 3টা পিঁপড়ায়ও ভাগে পায় না। আচ্ছা, দেওয়ার পরে তারপরে কি জানেন, 4 ঘন্টা জোরে জোরে বাজায়, উলুর ধরি দেয়। বেলা বাজে তখন 3:30। এরকম আছে কি না বলুন? আছে না? এ কি ভগবানকে ভালোবাসা না ভগবানের নামে ঠকবাজি করা, জোচ্চুরি করা? কোনটা? কোনটা? ঠকবাজি না? তুমি যদি ভগবানকে তোমার সংসারের আপনজন মনে করো, ঠিক তোমার ছেলেকে তুমি 4 বার খাইয়ে নিচ্ছ, তোমার স্বামীকে তুমি 2 বার খাওয়ালে, তুমি ঠিকই সকালের থেকে দুপুর পর্যন্ত আরো 2-3 বার খেলে, অথচ ভগবানের কথা তোমার মনেই নেই। 3:30টা না বাঁচলে আর ভগবানের ঘরে যাওয়া, একটু ধূপ ধুনো দেওয়া হয় না। ওরে ভগবানের প্রতি কি ভক্তি রে, ওরে ভক্তি। এইবার যদি স্বামী অসুখে পড়ে, ছেলে অসুস্থ হইলে, এখন যে কাঁদে ভগবান, স্বামী তো মরিয়ে গেছে, এখন কয় ভগবানকে কত ডাকলাম, আমার ডাক শুনলো না। আরে অসুখ হয়েছে বিদায় ডাকছো, কিন্তু অসুস্থ হওয়ার আগে তো ভগবানকে ডাকো। ভগবান আজকে তোমার ডাক শুনবে কেন? তোমার প্রয়োজনে ভগবানকে ডাকছো, কিন্তু ভগবানের প্রয়োজনে তুমি কোনোদিন ভগবান ডাকছে, তুমি কোনোদিন ভগবানের ডাক শোনোনি। কলির যুগে ভগবান ডাকে, সত্যতা দাপর 3 যুগে ভক্তরা ভগবানকে ডেকেছে। আর এই কলির যুগের সুসংবাদ, সুখবর, শুভযোগ, এই যুগে ভগবান জগৎ জীবকে ডাকছে। কোনটা সত্য? এই যুগে ভগবান ডাকছে না জীব ডাকছে? কে ডাকছে? তারপরে ভগবানের ডাকে আমরা সাড়া দিচ্ছি, একটু দিচ্ছি। তাহলে আমাদের এই যে দুরবস্থা, কেন দুরবস্থা হচ্ছে? ভগবানের কথা, আমি যদি ভগবানকে ভুলে যাই, ভগবানও তো আমাকে ভুলে যাবে। কি যাবে কি না? কি কথা খারাপ লাগছে না তো? কষ্ট লাগছে না তো আপনাদের? আমি আবার একটু উচিত কথা বলার লোক, সত্য কথা বলতে ভয় পাই না, কার্পণতা নেই, এই জন্য কি কষ্ট পাবেন না। এইবার কি করেছি জানুন, ওই নৈষ্ঠিক ব্রাহ্মণ ঠিক যখন যাচ্ছে, কিন্তু করমা ঠিক একটু বেলা হয়ে গেছে, এবার কাপড়ও ছাড়েনি, বাসি কাপড়ও ছাড়েনি।
ওই অবস্থায় রান্না করছি, আর মনে মনে চিন্তা করছি, গোপাল আজকে আমার গোপালের বড্ড ক্ষুধা পেয়েছে, আজকে আমার গোপালের বড় যন্ত্রণা হচ্ছে গো, আমার গোপাল আজকে বড় অভিমান করে বসে থাকবে। ঠিক ওই বাড়ির উপরে দিয়ে করমার ঘরের পাশ দিয়ে ব্রাহ্মণদের স্নানে যাওয়ার রাস্তা, ওই পথ ধরে নৈষ্ঠিক ব্রাহ্মণ যখন যায়, হঠাৎ করে দেখতে পায় করমা বাসি কাপড় না ছেড়ে রান্না করছে। এই করমা, কি করছিস গো? দণ্ডবাদ ঠাকুর মহাশয়, আমি না আমার গোপাল সোনার জন্য রান্না করছি, আমার লালার জন্য রান্না করছি। ছি 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 ছি, তোরা ভাই তো, তোদের কোনো চরিত্র ঠিক নেই, তোদের কোনো নিষ্ঠাগত বিচারও নেই, কারণ তোদের চরিত্রও যেমন তোদের নিষ্ঠাটাও নেই। হ্যাঁ, পুত পবিত্র নেই, এই ছিনান করা নেই, এই অচিনান্ত অবস্থায় দিলে কি গোপাল খায়? পরমার অন্তরে ধিক্কার লেগেছে। ঠাকুর, তুমি একটিবার বলে দাও, কেমন করে রান্না করলে আমার গোপাল সোনা খাবে? তাহলে এতদিন আমার গোপাল এত কষ্ট করছে। আগে স্নান করতে হবে, পুত পবিত্র হতে হবে, উনুন লাগতে হবে, তারপরে রান্না করে তারপরে ভোগ লাগাতে হবে। চলে গেছে। পরের দিন করমা দূর হতে নৃত্য গীত করে এসে জমিদার বাড়ি থেকে আসতে আসতে বেলা 1-2 বেজে গেছে। রান্না করে স্নান করে ভোগ লাগাতে। কিন্তু প্রতিদিন যে সকালে সেবা দেয় করমা, গোপাল এখানকার সেবা পেয়ে করমার হাতে সেবা করে ওই বৃন্দাবনের পূজারীর হাতে গিয়ে গোবিন্দ মন্দির প্রসাদ পায়। আজকে করমা দেয়নি, গোপালের খুব ক্ষুধা লেগেছে। করমা ঠিক আজকে অনেক টাইম হয়ে গেছে, ওই টাইমের সময় ভোগ লাগাতে দেরি হয়ে গেছে, গোপালের খুব কষ্ট হয়েছে। রাতের বেলায় যখন করমা আজকে কোনো নৃত্য নেই, আজকে রাতে ঘুমিয়েছে, গভীর রজনী যখন হয়েছে, ভগবান গোপাল ওই পাথরের মূর্তি থেকে প্রকট হয়ে বলছে, ও মা, মা, ও করমা, মারে জানো আজ আমার বড় ক্ষুধায় কষ্ট পেয়েছি মা। প্রতিদিন তুমি যেমন করে সেবা দাও, কত আপন বলে আমাকে ডাকো, আজকে তুমি আমাকে ক্ষুধায় কষ্ট দিয়েছ, আর আপন করে আমাকে কখনো ডাকো। ও মা, তুমি কথা দাও, তুমি আমাকে আর কষ্ট দিবি না। কথাটা কি বুঝতে পেরেছি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে আহার যোগায় সেই ভগবান আজ বলছে আমার বড় কষ্ট হয়ে গেছে। অনন্ত কোটি জীবের বদনে যে আহার তুলে দেয় সেই ভগবান বলছে, মানে আমার আজ বড় কষ্ট হয়ে গেছে। কথাটা একটু চিন্তে ভাবতে হবে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করছে সেই ভগবান বলছে আমার বড় কষ্ট হয়ে গেছে। করমার বাৎসল্য প্রেমে ভগবান এমন বাধা পড়েছে যে আজ পাথরের মূর্তি থেকে প্রকট হয়ে বলছে, ও মা, ওই দুষ্ট ব্রাহ্মণের কথায় তুমি আমাকে আর এমন করে শাস্তি দিও না।
মাঝে ভক্তির দ্বারা বিশ্ব জগৎ পবিত্র হয়ে যায়। মানে আমি তোমার ভক্তের কাছে তোমার ওই কাপড় ছাড়ার না ছাড়া নেই, বাসি কাপড় আর পবিত্র বস্ত্র নেই, তোমার ভক্তির কাছে আমার সমস্ত নিষ্ঠা পরাভূত হয়ে গেছে। মা তুমি একটিবার আমাকে প্রতিদিন যেমন করে সেবা দাও, আমাকে তেমন করে সেবা দিলে না। কর্ম চমকে উঠেছে, কি কে কাকে দেখলাম, কাকে দেখলাম? কর্মা রাতে ঘুমাচ্ছে না। গোপাল, আজকে আমার জীবন সার্থক। এই জগতে কে এমন করে তো মা বলে ডাকার মতো আমার কোনো বান্ধব নেই, আমাকে মা বলে ডাকবে। ও গোপাল, এই হতভাগা দাসীর ভাগ্যে তোমার বদনে মা বলে ডাক শ্রবণ হলো। তুমি এই হতভাগা দাসীকে মা বলে ডাকছো। জানো গোপাল, আজ যখন মা বলে আমাকে ডেকেছো, আমার তো আর জগতে তুমি ছাড়া আর কোনো বান্ধব নেই। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কেউ আমাকে মা বলে ডাকেনি। তবে তুমি যখন ডেকেছো, তবে একটা কথা, যখন তুমি মা বলে ডেকেছো, তুমি আমাকে কথা দাও গোপাল, যেদিন এই হতভাগা দাসীর কেউ থাকবে না, হতভাগা দাসীর যেদিন এই ভবলীলা সাঙ্গ করার সময় ঘনিয়ে আসবে, যেদিন একে একে সবার মায়া পরিত্যাগ করে হতভাগা দাসীর যাবার সময় হবে, জগতে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি আমাকে তোমার চরণ থেকে কখনো ছেড়ে দিও না। আমাকে একটিবার তোমার চরণে জায়গা দিও। জানো গোপাল, তোমার চরণ ছাড়া আমার আর কি তোমার চরণ ছাড়া কি আছে, ওরে তোমার চরণ ছাড়া একবার কৃপা করে
কোথায় যাব ওরে তোমার চরণ আমার ওরে একমাত্র সম্বল ওরে তোমার চরণ ছাড়া আমি আর কোথায় যাব তোমার চরণ আমার একমাত্র সম্বল আমার একমাত্র সম্বল তোমার চরণ ছেড়ে কোথায় যাব ওরে তুমি একবার কৃপা করে ওই চরণে আমায় জায়গা দিও তোমার ওই চরণে আমায় জায়গা দিও। এটা শুধু পরমার প্রার্থনা নয়, প্রতিটা জীবের প্রার্থনা হওয়া উচিত। আমাদের একমাত্র ভগবানের চরণে ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা নেই, পড়ান চূড়াবার আর কোনো জায়গা নেই। সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। এদিকে নৈষ্ঠিক ব্রাহ্মণ রাতে ঘুমিয়েছে। ভগবান গোপাল নৃসিংহ রূপ ধারণ করে গিয়ে ওই নৈষ্ঠিক ব্রাহ্মণের বক্ষের উপরে গিয়ে বসে বলছে, দুষ্ট, তুই আমাকে কালকে ক্ষুধায় কষ্ট দিয়েছিস। আমার মা আমাকে যেমন করে সেবা দেয়, আমি বৃন্দাবনের খাবার পরিত্যাগ করে আমার মায়ের হাতে খাবার গ্রহণ করি, আর তুই আমাকে কষ্ট দিয়েছিস। যা, তো রক্ষে নেই। আগামী দিন আমার মাকে গিয়ে আবার আগের মতো করে সেবা দিতে বলবি। তুই জানিস না আমি ভক্তির কাছে সব হেরে যাই। ভক্তির কাছে ভগবান হেরে যায়, যায় কি না? কার কাছে হেরে যায়? ভক্তির কাছে। হ্যাঁ, ভক্তির কাছে ভগবান হেরে যায় না। হাই ভাই, কি হলো? আমার দিকে তাকা ভাই, আমার দিকে তাকাও। আমার নাম শুনেছ? একদম চুপ থাকবে। ভাগবত এসে যারা টুকপাট করেন ওরা স্বামীকে মারালো। দেখবেন যেগুলো মহিলারা ভাগবত এসে কথা বলে ধাক্কাধাক্কি করে, এগুলো স্বামীর সাথে ঝগড়া করালো। এই তোমরা দেখে রাখবে, এরপরে যে কটা কথা বলবে বুঝবা যে ওরা ওর স্বামীরে মারে। ইঞ্জেকশনে একটা দিলাম, এরপরে যদি বেশি টুকটাক করে এসে বড় কোরামিন দেবো। এমন একটা কথার সময় এরকম কেউ করে সামনে বসে? বুঝো না মা, চরণে হাত রেখে বলছি, হরি কথা এমন একটা পর্যায়ে, এটা কিন্তু সব কণ্ঠস্থ মুখস্থ করে নিয়ে এসে বসা যায় না। যাই বাবা, সব কিছু মুখস্থ। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। এমন এমন কিছু কথা গৌর হরি কৃপা করে তার বদলে সে বলিয়ে দেয়, আর সেই সময় এরকম আঘাত দিও না মা। আজকে নৈষ্ঠিক ব্রাহ্মণের পক্ষের উপর ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে বসে, এই দুষ্ট, তুই আমার ভক্তকে, তুই আমার মা আমাকে সেবা করায়, তুই আমার মাকে এরকম করে আমাকে কষ্ট দিলি। যা, আগামী দিন গিয়ে আমার মার কাছে ক্ষমা চাইবি। ভালো করে জানুন,
যখনই ব্রাহ্মণ আর ঘুমাতে পারছে না, হঠাৎ করে বক্ষের দিকে তাকিয়ে দেখতে পায়, ভাবছে কি আমি স্বপ্নে দেখেছি, এখন দেখতে পাচ্ছি রুধির ধারা ঝরছে। এইবার বুঝতে পারলেন স্বপ্ন না তো, স্বপ্ন তো সত্যি হয়ে গেছে, স্বপ্ন তো সত্যি হয়ে গেছে। তো যখন সত্যি হয়ে গেছে, এইবার ব্রাহ্মণ আর ঘুমাতে পারেনি। যখনই সুপ্রভাত হয়েছে, ব্রহ্ম মুহূর্ত হয়েছে, চিৎকার দিতে দিতে ছুটে এসেছে, করমা করমা, আমার বড় ভুল হয়েছে মা, ও মা। ব্রাহ্মণের কণ্ঠের ধ্বনি পেয়ে করমা চমকে উঠেছে, কি ব্রাহ্মণ ছুটে আসছে কেন গো? যখনই কর্মা বেরিয়েছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ এসে দুখানা পা জড়িয়ে ধরেছি। মা, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমি তুচ্ছ মনে করেছি, তোমাকে আমার বদন দিয়ে কত কটু কথা বলেছি, তোমাকে কত ঘৃণা করেছি, তোমাকে কত অবহেলা করেছি। আজ আমি বুঝতে পারলাম ও মা, যেন গতকাল তোমাকে নিষ্ঠার কথা বলি, তাকিয়ে দেখো আজ ভগবান নিঃসীন মূর্তি ধারণ করে আমার বুকের উপরে বসে আমাকে বলেছে, তুই যে অপরাধ করেছিস আমার মায়ের নিকটে গিয়ে তার চরণ ধরে ক্ষমা চাইবি। যা, আমাকে তুমি ক্ষমা করে দাও, এখানে চরণ ধরে। না না ব্রাহ্মণ মহাশয়, আপনি কুলশ্রেষ্ঠ, আপনি কেন আমার মতো অপবিত্র লোকের চরণ স্পর্শ করবে কেন? ও মা, আজ আমি বুঝতে পেরেছি কুলে কিছু হয় না, ভগবানকে যে ভালোবাসে ভক্তিতে সে পবিত্র হয়ে যায়, কুলে কিছু আসে যায় না। কুলে কিছু আসে যায় না, ভক্তিতে পবিত্র হয়, কুলে নয়, জাতি নয়, বর্ণে না। যেই ভজে সেই শ্রেষ্ঠ, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিষয়। এদিকে করমা আবার নিজেও ব্রাহ্মণের চরণ দুখানা ঝরিয়ে ধরলেন, কারণ ভক্ত কখনো অভিমানী হয় না, ভক্ত কখনো অহংকারী হয় না, ভক্ত কখনো নিজের আত্মগৌরব করে না। কি করে? যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো আত্মগৌরব আছে নাকি? হ্যাঁ, যেন আসে না মানে। আজকাল আমাদের সাধুরা 13 দিন নিরামিষ খেয়ে আর একটু জপমালা ধরার সাথে সাথে 15 দিন ধরে ভোগ লাগিয়ে বলে কি জানো কি, আজকে আমি আমার গোপালকে যা খাইয়েছি, কি এত আইটেম রান্না করে দিয়েছি, অত আইটেম রান্না করে দিয়েছি। ওই তোমার অহংকারী অন্ন ভগবান পছন্দ করে না। ভগবান সাগন্য সিদ্ধন্য গ্রহণ করে যদি তুমি অহংকার মুক্ত হয়ে শুধু চোখের জলে ভেসে ভেসে ভগবানের কাছে নিবেদন করিতে পারো। কি যাবে না? ভগবান নেবে না বাবা? নেবে। অহংকারী হয়ে, অহংকারীর অন্ন ভগবান গ্রহণ করে না তো? তাহলে ভালো করে বুঝে নেবে। আজকে আমি কিন্তু এখনো সম্বন্ধ ছাড়িনি, এটা কেবল মা আর ছেলের সম্বন্ধ হলো। সনাতন ধর্মের ভগবান শুধু মা, শুধু ছেলে হয় না, সে কারো ভাইও হয়। কি বলরামের ভাই হয়নি? এই কৃষ্ণ কার ভাই হয়েছে না? গৌর কার ভাই? নিতাই চাঁদের ভাই না? তাহলে এখানে ভাই হয়। আচ্ছা, সখা কারে বলে গো?
আমরা যারেকে বলি বন্ধু, না না, বন্ধুটা যিনি, এই যে আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ, এইগুলো হলো বন্ধু। আর সখা কারা? এই সখা হচ্ছে তারা কৃষ্ণ ভজনে অনুপ্রেরণা যোগায় যারা। বন্ধু তো আজকাল সিগারেট খোর বন্ধুর অভাব নাই, গাঁজাখোর বন্ধুর অভাব নাই, এগুলো বন্ধু না, এগুলো চিরশত্রু। বন্ধুকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এই যে যুবক বাবারা, একজন অহিন্দুর সাথে বন্ধুত্ব করলে কোনো দোষ নেই, যদি সে ধার্মিক হয়, সে তার ধর্ম প্রতিপালন করে। যে একজন ধার্মিক ব্যক্তি কখনো আপনাকে খারাপ পথে নিবে না। কিন্তু নিজের ধর্মে এই সনাতনে জন্মগ্রহণ করেও যে আপনাকে ভগবত ভজন শিক্ষা দেবে না, ভগবানের কথা শোনাবে না, ভগবত প্রেম উপলব্ধি করাবে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে? তাহলে একজন অন্য ধর্ম অহিন্দুকেও বন্ধু করা যায়, আবার নিজের স্বজাতিকেও বন্ধু করা যায় না, সে যদি ভগবত ভক্তি পরায়ণতা না হয়। কি কষ্ট হচ্ছে না তোমার কথায়? কি যুবক বাবারা, কষ্ট হচ্ছে? আর কষ্ট হইলেও তো আজকে বলার কথা নাই, বলবার যে কোন জ্বালায় পড়বো আমি বুঝি না তা না। তবে দুঃখ একটা জায়গায় আপনাকে একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ভাগবতে আনার বন্ধু নেই। বলবে বন্ধু চল ভাগবত শুনে আছি, এ বন্ধু খুব কম। কিন্তু একটা সিগারেট খাওয়াবার মতো বন্ধু বহুত আছে, আছে না? মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে, কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব। কি বাবা, বেশি না কম? সত্য। এই যে বান্ধবীরা, খারাপ পথে নেওয়ার মতো বান্ধবী হাজার হাজার আছে, কিন্তু কৃষ্ণ চরণে তোমাকে পৌঁছিয়ে দেওয়ার মতো বান্ধবী কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। আর তোমাকে বান্ধবী পাতিয়ে না, বন্ধু পাতিয়ে না, যাতে তোমাকে ডিভাইড করা যায়, তোমার ঘর থেকে বের করা যায়, এই বুদ্ধিটা দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু তোমাকে ঘরে ধরে রাখার মতো ব্যক্তির কিন্তু খুব অভাব। সাবধান, বন্ধু বান্ধব যা করবে নিজের স্বধর্মের প্রতি ভালোবাসা প্রগাঢ় রাখবে। কি কথা, কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খালি ভগবানের কথা বললে হবে না, নিজেদের চরিত্রের কথাও কিছু বলা দরকার আছে। নিজের চরিত্র যদি পরিবর্তন না হয়, খালি হরে কৃষ্ণ বলে করতাল বাজাইলে কাজ হবে না। আগে নিজেদের স্বধর্মের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের ভক্তি রাখতে হবে। তবেই যদি জীবনে তোমার মুক্তির সন্ধান খুঁজে পাও। যে তার নিজের বাবাকে, যে ছেলে তার নিজের বাবাকে সম্মান করতে পারে না, সে কোনোদিন কোনো গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানে না। যে মেয়ে তার স্বামীকে সম্মান করতে পারে না, সে কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানকেও সম্মান করতে জানে না। কি মায়েরা কষ্ট হচ্ছে নাকি? আমি মাঝে মাঝে করে একটু একটু না দিলে হয় না। তো এইবার সনাতন ধর্মে সম্বন্ধ হচ্ছে, এইবার যদি কোনো মা এখন দাঁড়াইয়ে বলে যে আমার তো স্বামী নাই, এখন কৃষ্ণ কি আমার স্বামী হবে? একজন অহিন্দু কান দাঁড়াইয়ে বলতে পারে, এটা তার বলার অধিকার আছে, বলতে পারে না? কৃষ্ণ যদি সমস্ত কিছু পারে, সনাতনে আছে সবই, তুই যাহা পাবি তাহা পাবি, তা আমি কৃষ্ণকে স্বামী রূপেই চাই, আছে। কে বলছে সনাতনে সেটা নেই? কে বলছে? কোন মূর্খ বলছে যে সনাতনে স্বামী নেই, কৃষ্ণ স্বামী হতে পারে না?
যদি কেউ বলে যে কৃষ্ণ স্বামী হতে পারে না, ওর মতো মূর্খ এই পৃথিবীতে আর মিলে না। কারণ কৃষ্ণ সব হতে পারে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব দেব দেব। ভগবান সম্পূর্ণ সম্পর্ক গঠন করতে পারে। সে সম্পর্ক কোথায় করেছিল? আজকে বেশি আলোচনা করব না, কারণ আজকে আমি লেট করে এসেছি। আর ওই দর্শনে যে আজকে নরক দর্শন করে এসেছি, কারণ ওই যন্ত্রণা দেখা মানে কি? নরক যন্ত্রণা ভোগ করা। যে মরে গেছে সে তো মরেই গেছে, কিন্তু যারা জীবিত থেকে দর্শন করছে তাদের কষ্টটা বেশি। আজকে অ্যাক্সিডেন্টে কারো হাত নেই, কারো পা নেই, ড্রাইভার জীবিত আছে, কেটে বার করছে। হে মানুষ, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ তো সুর অসুর। আজকে তার প্রমাণ। একটা ছোট একটা মৌলবী বাবা হোক না মুসলমান, সে তো মানুষ। হয়তো ছোট্ট একটা বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ওই গাড়িতে ছিল। আমার এই ছেলেটা বলতেছে, বাবা সবচেয়ে কষ্টকর বিষয় ওই বাচ্চাটা। ওর বাবা মৃত্যু সজ্জায়, ও কান্নাও করছে না, শুধু বসে আছে। ওর বাবা যে মরে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে বাবা মরে যাচ্ছে। আজও এমন কিছু দর্শন পরেও মানুষের জ্ঞান ফিরছে না। আজও ভগবত প্রেম অনুশোচনা হচ্ছে না যে আমি ভগবানকে ভালোবাসছি না। আমার কোথায় কোন রাস্তাঘাটে এমনি ভাবে এই যে গাড়িতে চলি, না জানি কোন দিন আমি গোপীনাথ হয়তো একদিন চলে যেতে পারি। কোথায় কোন অবস্থায় পড়ে থাকবো জানি না। এই বাচ্চাদের নিয়ে চলি, আপনারা একটু আশীর্বাদ করবেন। আমাকে গোবিন্দ নিয়ে যান, কিন্তু ওদের মায়ের কোল থেকে আপনাদের কাছে নিয়ে আপনাদের চরণ প্রান্তে ঘুরে বেড়াই। ভগবান যেন আমাকে নিয়ে যাক, কিন্তু ওদের যেন এমন কিছু না করে। ভগবান যেন ওদের নিরাপদে ওদের যার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে, ওরা যেন ফিরে যেতে পারে। বাবাকে শুয়ে রেখেছে ভ্যানে, বাচ্চাটা চুপ করে বসে আছে। গ্রামের নামে জানে না, বাড়ির নামে জানে না, কিচ্ছু বলতে পারে না। জানি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, তো মানুষ। মৃত্যু যে কত বড় যন্ত্রণাদায়ক, কত বড় বেদনাদায়ক, আর সচক্ষে দর্শন করেছি। একটু কথা বলছে, একটু কিচ্ছু নেই, কেটে কেটে বের করছে, হাত কেটে বের করছে, পা কেটে বের করছে। ভগবান আমার সব রেখেছে, এতেও আমার জ্ঞান হচ্ছে না যে আমার এই দেহখানা আমার নয়, আমার ভগবানের চরণে দিয়ে দেওয়া উচিত। এই দেহখানা রক্ষার মালিক আমার গোবিন্দ। মানুষ, এখনো সময় আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা নয়, তুমি মানুষ, তোমার স্বধর্ম প্রতিপালন করা এটাই তোমার কর্তব্য। তোমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, তুমি তোমার সেই ধর্মের নিয়ম কানুনটা, সেই আদর্শটাকে হৃদয়ে ধারণ করে একটু প্রতিপালন করো। রাধে রাধে। এই জন্য বলছি, কখন কোথায় চলে যাবো জানি না, তথাপিও আপনাদেরকে জানালাম দুঃখটা। তাহলে স্বামী রূপে কে পেয়েছিল বলবো? 11টা কিন্তু বেঁচে গেছে, বলবো না বলবো না? হ্যাঁ না, ওই পিছের বাবার ওরা বলে না। কি মা, আজকে হরিবাস? ওরে বাবা, শক্ত দিজম্বের ভক্ত, দিজম্বের শক্ত। আজকের তিথিটার নাম কি? হরিবাসর তিথি। আর তিথির নাম একাদশী, তাই তো? তাও শয়ন একাদশী। কোন একাদশী?
শয়ন মানে কি? কে শুবে? আপনার আজকে তো ঘুমাবার দিন, ঘুমাই পারবেন, আজকে তো শয়ন একাদশী না। আজকে ক্ষীরোদকশায়ী নারায়ণ, যিনি আমাদের সত্যযুগের উপাস্য ভগবান নারায়ণ, ক্ষীরোদ সাগরে যখন ছিলেন সেই তিথিটাই আজকে। আজকে প্রতিটা ভক্ত ধ্যান নেত্রে ভগবানকে শয়ন দেবে পদ্মের উপরে। রাধে রাধে। অষ্টদল পদ্মকে ধ্যান নেত্রে, এখন এ বললে লাভ নাই, কারণ এটা আবার একটু রাগমার্গের ভজন, সখী অনুগত ভজন ছাড়া, মঞ্জুরি নামা প্রাপ্তি ছাড়া এই ভজন বুঝবে না। এই মঞ্জুরি নামা যারা প্রাপ্তি হয়েছে, অষ্টদল পদ্ম নির্মাণ করে আজকে ধ্যান নেত্রে ভগবান নারায়ণকে শুইয়ে দিয়ে আজকে ভগবানের প্রতিচ্ছবি দর্শন করার সেই তিথি, সেই রজনী আজকে ঘুমিয়ে কাটাবার রজনী নয়। আজকে ঘুমিয়ে কাটাবার দিন নয়, রাত নয়। দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দু। রাধে। আজকে আমার আলোচনা করতে খুব ইচ্ছা যাচ্ছে। গতকাল এক জায়গায় গিয়েছিলাম, আমি আলোচনা করে একটু শান্তি পাইনি। এক গাদা প্রশ্ন এনে দিয়েছে, আর এই উদ্ভাট প্রশ্ন তো মন গেছে খেইবে। একবার প্রশ্ন আসলে পরে ভক্তি মার্গের কথা আর থাকে না। যেখানে যুক্তি থাকে সেখানে ভক্তি থাকে না, আর যেখানে ভক্তি থাকে সেখানে যুক্তি থাকে না। আজকে আমার খুব ভালো লাগছে, আপনাদের সত্য কথা বলি, যতই রাগারাগি করি আমার মায়েদের, কিন্তু আমার আজকে বড় ভালো লাগছে আপনাদের চরণ দর্শন করে। তাহলে আজকে শয়ন একাদশীতে যারা যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন, গুরু আশ্রয় করলেই হবে না, সদ্গুরুর প্রয়োজন আছে। গুরু তো আজকাল শিষ্য করছে, গুরু বেশি। আজকে অ্যানাউন্স করে দীক্ষা দেয়, লিফলেটে দেয়, অমুক জায়গা দীক্ষা এত তারিখে, যারা দীক্ষা নেওয়ার ইচ্ছুক তাহারা এই নম্বরে যোগাযোগ করিবে। কে এরকম আছে না? ওরে পুঁটি মাছের জাকা নিয়ে দৌড়ে আসছে, মানে পয়সা যাবে গ্রামে, কয় দিদি নিবা নাকি, নিবা নাকি। এই পুঁটি মাছ বেচা গুরু আছে এখন বর্তমান, ওরা যাইছে দীক্ষা দেয়, এই নিবা কবে। কিন্তু যারা স্বর্ণকারের দোকান, ওরা কিন্তু গ্রামে স্বর্ণ নিয়ে যায় না, যদি এই সোনা নিবা নাকি। যায় বাবা, ওমা যায়, স্বর্ণকারের কাছে যেতে হয়। তো সদ্গুরু যারা ওই ডাইকে দীক্ষা দেয় না, তারা রাগ করছেন নাকি কর্তারা? আপনাদের আবার এই জালকাঠি টাটি আসলে আবার একটু ভয় পাই, গোসাই গোবিন্দ মেলা, আবার এরা দাপড় দিলে আমি কোথায় যাব। রাধে রাধে। মাঝে মাঝে একটু আনন্দ সৃষ্টি করতে হয়, খালি কান্নাকাটির কথা বললে তো হবে না। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। কথা এখানে দুই প্রকারের লোকে বুঝবেন, যারা ভজনের দেশে তাদের আনন্দ না থাকলে গোবিন্দ থাকবে না, আর যারা কামুক ওদের আনন্দ না থাকলে গোবিন্দ থাকবে না। খালি চশপনা নে ময়ূর দেবানে, যদি গৌর হরি দেওয়াই। এইবার এই স্বামী কার কার প্রয়োজন আছেন নাকি দুই একজন? হাসে। আমি পতি দিবার চাই নেই, হ্যাঁ, আমি সঙ্গিনী দেবার কথা বলি নাই। দুটো জিনিস দিতে পারবো, যদি কেউ পতি চান আর স্বামী চান। আর স্বামীর কথা বলি নাই, স্বামী আলাদা আর স্বামী আলাদা। এই আপনাদের জগতে যাদের নিয়ে সংসার করেন, এর 1 লাখের ভিতর, হ্যাঁ, কত হাজার 1 লাখ?
আমি ছোটবেলাতে মূর্খ তো লেখাপড়া জানি না, তাইলে হ্যাঁ 900,000 হ্যাঁ 9,000 না 100,000-এ কত হয়? 100,000-এ তাই 99,900 হ্যাঁ 99 জনের মধ্যে আসামি আর একজন হইল স্বামী। যদি বলেন কেন, এই আসামি তারা যারা তিথি নক্ষত্র দিনক্ষণ সময় এইগুলো না যাই না, নারীকে শুধু ভোগের পাত্র হিসেবে ভোগ করে, এই সব কয়টা আসামি। বলবো না বলবো না? কি সাধু বাবা গোসাই বাবা একটু বলবো না বলবো না? মায়েরা কি বলেন? না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? ভাবেও বুঝলেন না আমি না বলার লোক, আজকে না খাইয়ে রেছি হয়েছে। আপনাদের পাওয়ার তো আছে, অর্থাৎ আপনাদের চরণধুলি যখন এসেছি, এই চরণধুলি যখন শিরে পড়েছে, আমার এইবার শক্তি বেড়ে গেছে, এখন আর ভয় পাই না। এত সময় ভয়ে ছিলাম, কিন্তু এখন আর ভয় পাই না। তো এইবার আজকে আমি দেখছি ঝালকাঠিতে গৌড়ের সৈনিক আছে, আমার গৌড়ের সৈনিক আছে। এই জন্য আমার গৌড়ের কথা, হরি কথা কেন যেন গৌর হরি বলাচ্ছে। এইবার যারা দিন জানে না, তিথি জানে না, নক্ষত্র জানে না, আগম জানে না, নিগম জানে না, তারা তো আসামি, তারা স্বামী হতে পারে না। স্বামী কারা? সুর ছন্দে তালে তালে দুটো কথা বলি, ভুল হলে ক্ষমা করে দিবেন চরণ ধুলি। শ্বাস প্রশ্বাস বাতাসের কাজ যে স্বামী জানে না, ক্রমে ক্রমে সেই স্বামী হয়ে যাবে বিনা। এই যে একবার ধরা একবার ছাড়া যে জনাতে জানে, পিতৃসত্তা রক্ষা করে স্বামী হয়ে চরাচরে। এই না বাতাস, বাতাসের কিন্তু গতাগতি রয়, সাধক যারা ভালো করে জানিবে নিশ্চয়। এই না বাতাস এক সময় ডাইনে বামে রয়, এই না বাতাস কোন সময় ঠান্ডা গরম হয়। বাতাস তত্ত্ব জানিবারে যদি তোমরা চাও, সদ্গুরু চরণে গিয়ে ধরো তাহার পাও। কি কথায় কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, এই জন্য বলছি, স্বামী বস্তু যদি নাচি না যায়, সাধন করবা কাজ। স্বামী নাচি নিয়া করলে সাধন জীবন সারে খারে তার। পুরুষেরও কিন্তু অর্ধাঙ্গিনী সিনা চাই, অর্ধাঙ্গিনী নাচি নিলে জীবন সারে খারে যাবে ভাই। এই না জীবন যদি তোমরা রক্ষা করতে চাও,
লও। এই জন্যই আমি আগে বলছি স্বামীর কারো প্রয়োজন আছে কিনা, আপনারা কিন্তু কথা বলেন না। স্বামী শুধু নারীর প্রয়োজন হয় না, পুরুষেরও আছে। ভজনের ঘরে সবাই নারী, পুরুষ কয়জন আছে? ভজনের ঘরে কি সবাই নারী নয়? নারী কিনা? তাহলে আমাদের স্বামীর প্রয়োজন নেই। সে স্বামীকে প্রাকৃতিক জগতের স্বামী না, জগতের স্বামী। জগৎ স্বামীকে আমার স্বামী, আমার মায়ের স্বামী, আমার বাবার স্বামী, আমার বোনের স্বামী, আমার ভাইয়ের স্বামী, আমার বন্ধুর স্বামী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীবের স্বামী, আমার জগতের স্বামী। রাধে কায়দা আছে, আছে না কায়দা? রস আছে তো? এই জন্য এই কথার আছে প্রয়োজন। যদি কেউ প্রতিরূপে আমার কৃষ্ণকে চায়, আমার কৃষ্ণ দিবে দর্শন। দেবে কিনা? তাহার প্রমাণ রয়ে গেছে নেবারের গায়। মেবারে রাজা ছিল রানা কুম্ভ, তাহার স্ত্রী মীরাবাই হয়। ছোট্ট মীরা আমার বাল্য বলার কথা, বাবার সাথে হাঁটছে, হঠাৎ করে যোগের বিয়া পড়ে গেছে, দেখে বিয়া করতে যায়। ছোট্ট মীরা তখন এতে বাবার কাছে কয়, বাবা এরা যায় কোথায়? বলছে বিয়া করতে যায়। বলছে আমাকে বিয়া দেবে, আমাকে বিয়া দাও। ছোট্ট বাচ্চা, আমার স্বামী দাও। আদরের মেয়ে, রূপে গুণে অনন্যা, তাহার মতো তুলনা যে হয় না। হঠাৎ করে কান্না তো আর থামে না, বাবা কোনো উপায় পায় না। ছোট্ট বাচ্চার কান্না থামাইতে কুমারের দোকানে, কুমার চিনেন তো, যারা হাড়ি পাতিল তৈরি করে, কুমারের দোকানে যখন ছুটে গেল, হঠাৎ করে বাবার চোখে ছোট্ট একটা গিরিধারীর বিগ্রহ দর্শন হইল। ওই গিরিধারী আনিয়া বাবা যখন মীরার কাছে দেয়, মীরাকে বলে আজ হইতে স্বামী তোমার, এই যে স্বামী দিলাম তোমায়। মীরা আমার ছোট্ট মেয়ে, ওরে সরল প্রাণে ভালোবেসে ওই মাটি গিরিধারীকে বুকে জড়াইয়ে ধরে। প্রতিরূপে সেদিন হতে মীরা ওই গিরিধারীকে ভালোবাসে। গিরিধারীকে স্নান করিয়ে না খাওয়াইয়ে মীরা খায় নাই অবশেষে। প্রতিদিন খাবার নিয়ে ওই গিরিধারীর বদনে তুলে দেয়। মাটির মোড় থেকেই খাদ্য খায়, বিশ্বাস কিবা হয়। একদিন হঠাৎ করে বাড়ির সবাই একটু অদূরেতে গেল, মীরা নিজে অন্ন রান্না করে ওই স্বামীর কাছে এলো। স্বামী রূপে গিরিধারীকে বরণ করে নিয়েছে। এসে মা, বুড়িমা, বিয়ে দেবা নে, দাঁড়া, ঘুমাই, বিয়ে দেবো তো তোমারে, দাঁড়া, পালারে নিয়ে যাবা নে, ঘুমাই।
ঘুমায় সামনে, বলেন তো? রাধে রাধে। তো এইবার কি করেছে দেখছি বাবা, ছোট্ট মীরা তো, এই বাবারা ভালো করে বুঝবে, ছোট্ট মীরা ওই গিরিধারীর বদনে অন্ন নিয়ে গিয়ে বলছে, গিরিধারী খাও, জানো আজকে না তোমার প্রতি আমি বড় অভিমান করেছি, তুমি যদি আজকে না খাও আমি এই বলছি আর কোনোদিন তোমার সম্মুখে আসবো না, আর আমিও কোনো কিছু এক ফোঁটা জলও গ্রহণ করবো না। যখনই ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যখনই ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে না, ভগবান দেখলেন মীরার যা প্রতিজ্ঞা, আমি যদি প্রকট না হই তাহলে আর রক্ষে নেই। ওই মাটির মূর্তি থেকে গিরিধারী থেকে মীরা বেরিয়েছে, এই গিরিধারী বেরিয়েছে, বলছে প্রিয়ে দাও, আমি তো এই তো এসেছি, তুমি দাও। মীরা খাইয়ে দিয়েছে। এমন করে দিনে দিনে মীরা বাড়িতে লাগিল, গিরিধারীর সাথে মীরার সম্পর্ক ঘনিষ্ঠ হইল। মীরা গিরিধারা কিছু, গিরিধারী ভিন্ন কিছু অন্তরে জানে না। কাম কামনা মীরার বাহ্যক দৃষ্টি কিছুই তো রহিল না। মীরা গান করে গিরিধারীকে শোনাই, গিরিধারী মীরার বদন হইতে গান শুনিয়া আনন্দ পাইয়া চিরতরের মতো মীরাকে ভালোবাসিয়া বক্ষে টানিয়া লয়। দিনার দিনে বারে কন্যা শশীকলা সম, এদিকেতে মীরার বাবার চিন্তা যুক্ত হইল, কন্যায় আমার বিয়া দিতে হবে, করি কি উপায়? কোথায় একটা সুপাত্র খুঁজিয়া আমি পাই? হঠাৎ করে রূপের কথা যখন চতুর্দিকে যায়, মেবারের রাজা রানা কুম্ভু মীরাকে পছন্দ যে হয়। সংক্ষিপ্ত 11:30 বেজে গেছে, এজন্য লীলাটাকে একটু ছোট করে বলে আজকে আগামী দিন সকালে সকালে আসবেন, দেখি গৌর হরি যদি আমার দেহে প্রাণ রাখে তাহলে বেশি সময় আলোচনা করব, নাকি? হ্যাঁ, আসবেন তো? এইবার কথা না বলে, হ্যাঁ, আমার বিপ্লব গেল কই? ওই পিছনে যেতে হবে চলে, আরো 2-1 যেতে হবে যাদের গায়ে উত্তরীয় আছে, না হয় আমাকে কাছে নিয়ে যাও বাবা, তোমরা ওই পিছনে যাও, কারণ জাত ব্যবসা তো একটু না করে পারি না, আমরা তো ভিখারি, ভিক্ষা না করলে তো ভগবানের সেবার মন্দির কি দিয়ে চালাবো? আপনাদের ভিক্ষার উপরেই তো চলি, তো একটু ভিক্ষায় যাবে। এইবার রাধে রাধে বলো, কিছু টাকার গাঠি খোলো, ওই পিছনে আসবে, কথা হবে না, হরি কথা চলবে, ভিক্ষাও চলবে, নাকি? হ্যাঁ, তাই এইবার কথা ভালো, অন্যটা ছাড়িয়ে দাও। আর আমার বিপ্লব কোন জায়গায় গেল? হ্যাঁ, কাঁধে নিয়ে মায়েদের মধ্যে একেবারে পিছন থেকে সামনে আসবে, সামনের থেকে পিছনে যাবে না। এই বাবা পিছনে যাও। এইবার যাদের অনেক পান বিড়ি খাওয়ার অভ্যাস, কত টাকা নষ্ট হয়, ভগবানের জন্য দিলে কোনো ক্ষতি নাই, তাই কৃপা করে রাধে রাধে বলো, আর কিছু হরি নামের জন্য খেলো। তো এইবার কি করছে, এরপরেও কীর্তন হবে, ভয় নাই, কেউ উঠা যাবে না, দেখি প্রভু কয়টা পর্যন্ত নিয়ে, গান হবে কিন্তু উঠা যাবে না। রাধে রাধে। এইবার কি করেছে জানো মা, যখন বিবারের রাজা রানা কুম্ভুর পছন্দ হয়েছে, কথা বলা যাবে না। আর সনাতন ধর্মের কিন্তু নিয়ম আছে, দক্ষিণের কথা বললেই উঠে আটা দেয়, যে কয়টা উঠে আটা দেবে বসবুরা টাকা দেওয়ার ভয়তে চায়, টাকা দেওয়া লাগবে না, তুমি বসেই থাকবা, নাই কি দিবা, থাকলে দিবা না কেন? কি বাবা, আমরা তো ডাকাইত না, সন্ত্রাসী বাবা বলবা, তারপরে সন্ত্রাসী টাকা দিবা, আর সাধুরে তোমাকে মা বাবা বলে তাও দিবা চাও না। এই জন্য চরণ ধরে করিমা না, কীর্তনতা না করে কিছু দিতে হবে, খাও খাও, যাওয়া যাবে না। রাধে রাধে। তো এইবার শুনুন,
মেবারের রাজা রানাকুম্ভ যখন মীরাকে পছন্দ করিল, মীরার বাবার কাছে তখন সম্বন্ধ আইল। বিয়া যখন ঠিক হয়ে যায়, তৎকালীন সময় রাজাদের উপাস্য দেবী ভবানী কিন্তু রয়। এই জমিদাররা কি পুজো করতে বলেন তো? কালী পুজো বেশি করে। কি পুজো? কালী পুজো বেশি করতো না? আর জানেন, রাগ করবেন, আপনাদের দেশে বলি ঠলি হয় তো? কি কি পুজো বলি হয়? মনসা কালী। এই আপনাদের ঝালকাঠি আইজও আছে? হ্যাঁ, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কারা কারা? তারা একটু হাত তুলুন তো, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। অধিকাংশ কৃষ্ণ মন্ত্রে নয়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তাদের বলি দেওয়া, বলির পূজার চান্দা দেওয়া, বলির পূজার প্রসাদ খাওয়া, বলি দর্শন করলাম। এই বলি দর্শন করলে তার প্রায়শ্চিত্ত করা উচিত। ওই পূজার প্রসাদ খাওয়া তো দূরের কথা, দর্শন করলেও প্রায়শ্চিত্ত করা উচিত। ওই পূজার কোনো চান্দা পর্যন্ত দেওয়া যাবে না। শিখিয়ে দিতে, শিখিয়ে দিতে যারা দাঁত যারা ইয়ে যারা জানে না এরা প্রশ্ন আসছে তিনটা, যে ব্যক্তি দিয়েছে এ ব্যক্তির প্রশ্নের মধ্যে একটু ব্যাকা আছে, সোজা কোনো প্রশ্ন নয় এবং বোঝারও একটু ভুল আছে। কষ্ট পাবেন না, আমি কিন্তু আমার বাবারও ছাড়ি না। প্রথম প্রশ্ন করছে, দান জরাবেদের হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হলে মথুরায় কৃষ্ণকে, আপনার লীলাটা ভালো করে দেখবেন। যখন যদুবংশ ধ্বংস হলো সেদি সময় কিন্তু তার আগে ওই মথুরায় কৃষ্ণ ছিল, মরার পরে আর কৃষ্ণ আসে নাই। ভালো করে শাস্ত্রে দেখতে হবে। জরাবেদের হাতে শ্রীকৃষ্ণ মারা গেলে শ্রীকৃষ্ণের মৃত্যু তারিখ কত, সাল কত? আসতে সাল আইসে কত তারিখ থেকে? যখন এই সাল ছিল না, নক্ষত্র ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, বঙ্গাব্দ ছিল না, তার আগে সনাতন ধর্ম ছিল। সাল তো আইসে 13 দিন ধরে। এই 13 দিনের কথা যদি আপনি সনাতন ধর্মে যোগ করেন, তা সনাতনই তো বোঝেন নাই আপনি কি সনাতন ধর্ম কি। কথাটা বুঝতে পারছেন কর্তারা? যখন সাল গণনার কোনো কায়দা ছিল না, সভ্যতার জগতে এসে সাল হয়েছে, তাই তো? ইংরেজ আমলে সাল, খ্রিস্টানদের আমলে খ্রিস্টাব্দ, হ্যাঁ, মোহাম্মদের আমলে হিজরি, আর বঙ্গাব্দ বাংলার আমলে বঙ্গাব্দ। তাই সনাতনী আমলের হিসাব আপনি কি করে পাবেন যে কৃষ্ণ কত সালে? অনুমানিক একটা ধারণা করেছে 500,000 বছর আগে কৃষ্ণ এসেছিল। এটা হচ্ছে আনুমানিক ধারণা, কিন্তু কৃষ্ণ কবে এসেছিল পৃথিবীর কেউ তা বলতে পারে না। কেন বলতে পারে না? তখন এই আপনার আমার মতো এই প্যান্ট পরা ছিল না, ঘড়ি ছিল না, টাই ছিল না। আপনারা যখন এই যে দেখেছেন আদিম যুগের মানুষ তখন কি পরত? যখন এই মানুষ সৃষ্টির আগে সনাতন ছিল, কৃষ্ণ ছিল, তাইলে কৃষ্ণর এই সাল তিথি কি করে আমি বলবো বলেন? আপনার কাছে এই প্রশ্ন কি বলা যাবে? এই সনাতনী জাতি বলা যাবে? তাহলে এইটা কি জানেন বাবা, আমাদের এটা ঠগাই না প্রশ্ন। প্রশ্ন করবেন আত্মজিজ্ঞাসা, কিন্তু নিজের ধর্মকে এবং নিজের জাতিকে ঠকানো প্রশ্ন করবেন না। যে যে প্রশ্ন করবেন প্রশ্নগুলোর মধ্যে নিজের আত্মোন্নতি প্রকল্পে ধারাবাহিকতা থাকতে হবে। আর যদি ওই অমকের বাবার নাম কি ও আমি বলতে আসিনি, এটা আমাদের ধর্ম নয়। এইবার বলছে আর একটা ভালো কথা বলছে, এখানে কিছু কথা আপনার প্রশ্ন থাকতে পারে এবং উত্তর থাকতে পারে। সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন করছে, দান ধর্ম, ধর্ম কি? প্রথম প্রশ্ন, এক কথার মধ্যে 3টা প্রশ্ন। প্রথম লাগছে ধর্ম কি, তারপরে লাগছে সাকার না নিরাকার। যদি সাকার হয় তবে আমরা, যদি নিরাকার হয় তবে কেন সাকারের পূজা করি?
এই মায়েরা কথা বলবে না, ভালো করে শুনুন। প্রথমত ধর্ম কি? ধর্ম হচ্ছে যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে বেঁচে থাকা যায় তাহাকে ধর্ম বলা হয়। ধীরে ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, জানিস তাকেই ধর্ম কয়। এটার নাম ধর্ম। যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বাঁচিয়ে থাকতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধীরে ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। যদি আমার কথা না হয় গৌরী অভিধান খুলে দেখবেন এবং বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা এটাকে খুলে দেখবেন। বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা। আজকাল ইংলিশ ডিকশনারি পড়ি, বাংলা ডিকশনারি পড়ার মতো লোক অনেক কম আছে। তো বাংলায় সর্বপ্রথম আগে সনাতন ধর্মটাকে জানতে হবে। অশব্দে বিষ্ণু, অশব্দে, এটা কোথায় লিখেছে? শব্দকোষ চলন্তিকা, বাংলা ডিকশনারি খুলে দেখুন। এইবার কথা হচ্ছে, প্রশ্ন করছে ধর্ম সাকার না নিরাকার, কোন ধর্মের কথা বলছেন? যদি বলেন আপনি সার্বিক ধর্ম, না ওটা আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না। সনাতন ধর্ম সাকারও নিরাকারও। কি করে হয়? ঈশ্বর সর্বশক্তিমান, সে কখনো সাকার কখনো নিরাকার। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে যদি সে মূর্তি ধারণ না করতে পারে তাহলে সর্বশক্তিমান হতে পারে? আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তিতে আপনাকে দেই ধারণা এই ঈশ্বর সাকারও হয় নিরাকারও হয়, কি করে বুঝবেন তাহা দেব এখন নমুনা। জলের কয়টা অবস্থা? এই বিজ্ঞানের ছেলেরা, কি কি? কঠিন, তরল, বায়বীয়। ভালো করে। আচ্ছা, জলের রূপ কি? যে পাত্রে যাবে। আচ্ছা, ঘাটের জল বরফ কলে দিলে পরে সেই কলের তাপে আবার বরফ হয়ে যায় না? যায় কি না? তাই তুমি একটিবার ভেবে দেখো, করে দেখো বিবেচনা, যে এই জলটাকে সৃষ্টি করছে সে কি সাকার নিরাকার হইতে পারে না? এক জল যদি তিন প্রকার হয়, সাগরে যখন রয় তার কোনো আকার থাকে না। ওই জল যখন সূর্যের রশ্মিতে তাপে বাষ্প হয়ে যখন উড়ে যায়, বিন্দু বিন্দু রূপে যায়, তখন তাকে বায়বীয় বলা হয়। আর ওই বায়বীয় জল যখন হিমালয় পর্বতে গিয়ে ঠেকে তখন একত্রিত হয়ে, হিম মানে ঠান্ডা, ঠান্ডা একত্রিত হয়ে যখন বরফ হয়, এইবার যে জল তরল ছিল এইবার কঠিন কিন্তু রূপ ধারণ করলো। এইবার যখন কঠিন হলো তার কি রূপ হয় না? হয় কি না? তো ওইখানে যখন রূপ হলো, এইবার বরফের রূপ কি? এই বরফের কালার কি? না, মিথ্যা কথা, সাদা নয়, ওটার নাম হচ্ছে ধূসর। আরে লেখাপড়া করি নাই, তবে যে আপনাদের ভক্তের সঙ্গ করি নাই তা না, কিছু ভক্তের সঙ্গ করছি। মূর্খ হইতে পারি কিন্তু একেবারে গাদা হয়ে জন্মাই নাই। তাই এখন করুন বিবেচনা, সনাতন ধর্মে যে জলকে সৃষ্টিকর্তা তিন রূপে, যার কোনো রূপ ছিল না, এইবার তাকে রূপ দিল। জল সাগরে ছিল, সে বাতাসের সাথে মিলতে পারলো। তাই আমার সনাতন ধর্মে তিন প্রকারের সাধনা করা যায়। কি? চৈতন্য চরিতামৃতে করেছে বর্ণন, কৃষ্ণদাস কবিরাজ তাহা দিয়েছে দর্শন। কি বলেছেন? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি কি? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায় ভগবানের দর্শন। রাধে রাধে। এজন্য আপনার প্রশ্নের করছি উত্তর দান, বসে বসে কর্ণকুহর দিয়ে শ্রবণ করবেন ভক্তগণ। এর উদ্দেশ্য হচ্ছে এখানে আমার ভগবান সাকার না নিরাকার? ভগবান কখনো সাকার কখনো নিরাকার। সনাতন ধর্ম এতটুক ধর্ম না যে একমত পথে চলবে। সনাতন ধর্ম বহু শাখা প্রশাখা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব আগে সনাতন ধর্ম সৃষ্টি। সনাতন ধর্ম থেকে বহু শাখা প্রশাখা বেরিয়েছে। এজন্য একটা কথা বলে সনাতন ধর্মকে বোঝানো যাবে। এজন্য যদি বলেন যে নিরাকার ভজনই শ্রেষ্ঠ, না, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায়
ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে সবিশেষবাদী আর নির্বিশেষবাদী সম্বন্ধে আলোচনা রয়। এর জন্য সবিশেষবাদী কারা, নির্বিশেষবাদী কাহারা, ওটা ওই গীতার মধ্য থেকে আপনি এই আলোচনাটা জানিয়ে লইবেন, যে বাবাই প্রশ্ন করিয়াছেন। কি কষ্ট পাইছেন আমার কথায় বাবারা? তাহলে ভগবান সাকার নিরাকার হতে পারে কি না? আমি এর সম্বন্ধে ভগবান এই কাঠের মধ্যে থাকতে পারে, এটা বিশ্বাস আছে? হ্যাঁ, একটা পাথরের মধ্যে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। পাথরের মধ্যে আমরা রস পাচ্ছি না, কিন্তু একটা জিয়াই পোকা কি বলছে, ওরে একটা পাথরের মাঝে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। ধীরে ধীরে প্রশ্নের কথা শেষ করিতে চাই, মীরার কাছে আবার আমরা ফিরে যেতে চাই। মীরার যখন বয়স হইল, বিয়া ঠিক হয়, মেয়েরা কিন্তু বাবার কাছে অনেক জিনিসপত্র চাই না বাবা? মেয়েরা বাবার কাছে আবদার করে না? মীরা বলছে, বাবা আমি জগতে তোমার কাছে কিছু চাই না, তুমি যখন, আমার তো বিয়ে একবার হয়েই গেছে, তুমি আবার কার কাছে বিয়ে দিতে চাও? বাবা বলছে, ও মীরা, তোমারে জানাই প্রাকৃতিক জগতে একটা বিয়ের দরকার আছে, তাই আছে তো? এইবার বলছে কি বাবা, বলছি বাবা তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক। যখনই তোমার ইচ্ছা পূর্ণ হোক বলেছে, বিয়ে ঠিক করেছে, বলছে বাবা আমার একটা কথা নেবে? হ্যাঁ মা বলো। তোমার ধন ঐশ্বর্য কিছু আমি চাই না, কিন্তু তুমি ঠিক আমার প্রথমে জীবনে আমার যে গিরিধারী, আমার যে স্বামীর সাথে আমাকে বিয়ে দিয়েছিলে, ওই স্বামীকে আমার সাথে দেবে। যেদিন মীরার বিয়ে হয়েছিল, বিয়ে করার পরে এবারে রাজা রানা কুম্ভ যখন মীরাকে নিয়ে যায়, জমিদারদের বাড়িতে ঢোকার আগে আগে ভবানী মন্দির, কালী মন্দির রয়। রানা কুম্ভর মা বরণ ডালা নিয়ে এসে পুত্রবধূকে বরণে করিবারে নিমিত্তে এসে দাঁড়ায়। পুত্রবধূকে নিয়ে গিয়ে ভবানী মন্দিরে বলছে, মা প্রণাম করো। আমি বলছি তোমায় ধীরে ধীরে। যখনই মীরা গিয়ে ভবানী মন্দিরে দাঁড়িয়েছে, কালী মাকে দর্শন করে মীরা প্রণাম নাহি করে, প্রণাম করছে না। বলছে মা, বৌমা তুমি প্রণাম করে? বলছে না মা, আমার এই জীবনে খানা আমি একমাত্র গিরিধারীর চরণে দিয়ে দিয়েছি, গিরিধারী ভিন্ন আমার আর কোনো উপাস্য হতে পারে না। একে একে তিনবার বলার পরে যখন শাশুড়ির কথা মানে না, তখন রানা কুম্ভকে নির্দেশ দিলেন, এই বধূকে আমার বাড়িতে তুলবে না। বাড়ির বাইরা
প্রাসাদে করে দিয়ে তাহার মধ্যে রাখে। মাতৃ অপমান সহ্য না করতে পেরে রানা কুম্ভ তখন মীরার প্রতি রাগে রাগ করে বলছে, আজ তোকে আর রক্ষা নেই। তখন কামান দাগা করে, একে একে শব্দবার কামানের শব্দ হওয়ার পরেও মীরা একমাত্র গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে, গিরিধারী, এই দেহটা তো আমার নয়, আমিও তো আমার নয়, একমাত্র তোমার চরণে ভরসা। তোমার চরণে ছাড়ার জগৎ আমি কোথায় যাব বলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। মীরা করেছে কি জানো বাবা, এই বুকে জড়িয়ে ধরেছে গিরিধারীকে। যখন এই বুকে জড়িয়ে ধরেছে গিরিধারীকে, 7 বার কামান দাগা করার পরে মীরার কিচ্ছু হয়নি। এইবার যখন রানা কুম্ভ দেখতে পেলো মীরা মরেনি, জীবিত আছে, দৌড়িয়ে ধরতে এসেছে। তো সাধারণ কোনো নারী নয়, এ তো মহর্ষি নারী। এইবার যখন ধরতে এসেছে মীরা বলছে, আয় দাঁড়াও, ওখানে দাঁড়াও, তুমি আমাকে আর ছোবে না। তোমার সাথে যে দেহটার সাথে আমার বিয়ে হয়েছিল, তুমি তো তাই, সে দেহটা তো মরে গেছে, তুমি কামানো দাগা করেছো, আমার গিরিধারী আমাকে রক্ষা করেছে। আজ হতে আমি গিরিধারীর চরণে চলে যাব, আর তোমার কাছে নয়। সেই রানা কুম্ভকে পরিত্যাগ করে মীরা বৃন্দাবনে গেল। প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বল। আর তো আমি হরি কথা বলবার নাহি চাই, ভক্তের চরণ ধুলি নিয়ে এখন বিশ্রাম দিতে চাই।